এই পৃথিবীতে একজন মানুষের কাছে, আপনি বলুন বা আমি বলুন বা একটা ছোট বাচ্চা বলুক, নিরাপদ স্থান আমরা কোথায় খুঁজে পাই? অবশ্যই মায়ের কাছে। যার মা নেই সে জানে পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা কষ্টকর বা কতটা অনিরাপদ বোধ করতে হয় একজন মানুষের কাছে। কিন্তু সে মায়ের কাছে যদি একটা সন্তান নিরাপদ অবস্থানে থাকতে না পারে বা থাকার অধিকার না পায়, তাহলে আপনি কি বলবেন যে আজকাল মায়ের কাছেও সন্তান নিরাপদ নয়? অ্যাকচুয়ালি গতকাল থেকে বেবি জুয়েলি নামে ছোট বাচ্চার সাথে যে ঘটনাটি ঘটে গেছে, সেটা যতবার দেখছি আসলে আমাকে নাড়া দিচ্ছে। একজন মা কিভাবে সেই ছোট বাচ্চার সাথে এমন ঘটনা ঘটতে পারে? 16 মাসের বাচ্চাকে রেখে তার মা 10 দিনের জন্য বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। সেই মেয়েটা, ছোট বাচ্চাটা একা অবস্থায় 10 দিন ধরে ছিল। সে এই 10 দিনে কোনো খাবার খেতে পারেনি, কোনো পানি খেতে পারেনি, কোনো দুধও খেতে পারেনি। এমনকি সে বেঁচে থাকার জন্য তার ইউরিন পর্যন্ত সে গ্রহণ করেছে। ভাবতে পারেন, 10 দিন ধরে সে ছোট বাচ্চাটা আমার ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠছে। সে 10টা দিন ধরে কোনো খাবার না পেয়ে ছোট বাচ্চাটা প্রায় 7 কেজি ওজন কমে যায়। শেষমেশ ছোট বাচ্চাটা স্ট্রোক করে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। পৃথিবীতে সুমাতা থাকে, কিন্তু কুমাতা যে থাকতে পারে গাইস, আমি এই ঘটনাটি না দেখলে একদমই বুঝতে পারতাম না। মানে সে 10 দিন পরে সে মহিলাটা যখন দেখতে পায় তার বাচ্চা মারা গেছে, তাকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, আদালতে নিয়ে যায়, তখন উল্টো তিনি তার ছোট বাচ্চাটার দোষ দিতে থাকে। এমনকি তার রায় শোনানো পর্যন্ত পর্যন্ত তিনি ছোট বাচ্চাটারই দোষ দেয়। তার দোষে সে নাকি মৃত্যুবরণ করেছে। একজন 16 মাসের বাচ্চার কি দোষ থাকতে পারে বা কি দোষ করতে পারে, আমি তো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি পৃথিবীটা যতই আধুনিক যুগে পা রাখছে, ততই আমাদের মনুষ্যত্বগুলো হারিয়ে যাচ্ছে। আমরা মনুষ্যত্বহীন মানুষ রূপে পরিচয় দিচ্ছি বারবার। একজন মানুষের ভিতরে যতদিন মনুষ্যত্বগুলো বেঁচে থাকবে, ততদিনই সে একজন মানুষ রূপে পরিচয় দিতে পারবে। না হলে এরকম ঘটনা ঘটাবার 2বারও আমরা চিন্তা করব না। আপনার ভেতরে মনুষ্যত্বগুলো বাঁচিয়ে রাখুন। মনুষ্যত্বহীন মানুষ রূপে পরিচয় দিবেন না। এখনো পৃথিবীতে অনেক মা আছে যে সন্তান হারা, সন্তানহীন, সন্তান জন্ম দিতে পারছে না। সেসব মায়েদের কথা চিন্তা করুন, তারা কতটুকু দিশেহারা হয়ে যাচ্ছে। আপনার সন্তানের যত্ন নিন, আপনার সন্তানের খেয়াল রাখুন। আর ছোট বাচ্চাটার সাথে যে ঘটনাটি ঘটেছে, দ্বিতীয়বার যেন কোনো বাচ্চার সাথে এরকম ঘটনা না ঘটুক, সেই প্রার্থনাই আমি করি। ভালো থাকবেন।